শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ এবং শ্রী শ্রী রাধা মাধবজিউর অশেষ করুণায় আজকে নববর্ষ। নববর্ষের পুণ্য লগ্নে আমরা আজকে হরিকথা শুনবার জন্য আশ্রম প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। আমাদের তো একাদশীতে পাঠ হয়, নববর্ষে পাঠ কেন? কারণ হলো বর্ষং যথেয়ং পুরুষম নববর্ষাৎ সমাদৃশে হরিকথা শ্রবণাদিভি তৎস্মরণম ইজ্জতি প্রভু। এখানে বলা হচ্ছে যে নববর্ষের দিন হরিকথা শোনা আর অন্য একদিন হরিকথা শোনার মধ্যে তফাৎ আছে। বর্ষারম্ভে প্রযুক্তোয়ম, দেখেন না আপনারা কি বলে ম্যারেজ ডে পালন করে না অনেকে? ম্যারেজ ডে বুঝছেন মায়েরা? কি ডাক্তার বাবা, অত ইংরেজি জানি না, সোজা কথা বলছি। আচ্ছা, এখন এই যাকে বাংলায় সহজ ভাষায় বলে কি বলে বিবাহ বার্ষিকী। আচ্ছা, বিবাহ বার্ষিকীতে যেমন বিবাহের পূর্বস্মৃতিকে স্মরণ করা হয়, আরেকটা কথা বলি, প্রণয়জনিত আমাদের রসশাস্ত্রের কথা, প্রণয়জনিত যে প্রীতি বা সংবেদন, প্রীতির যে সংবেদন, প্রণয়জনিত প্রীতির সংবেদন, সেটা যেদিনে বেশি করে আস্বাদন হয় সেই দিনটাকে স্মৃতিপথে রাখবার জন্যই বিবাহ বার্ষিকী পালন করা হয়। কি ভুল বললাম? কি ভুল বলেছি? আচ্ছা, কথা হলো প্রণয় সংবেদনটা কি সংস্কৃত সাহিত্যের কথাতে একটু খটামটা আছে। প্রণয় সংবেদনটা কি মানে ভালোবাসার আদান প্রদান। জীবনে সর্বপ্রথম যখন ভালোবাসার আদান প্রদান হয় সেদিন কিন্তু কোনোদিন হৃদয় থেকে মুছে যায় না। যায় কি? কি রে কথা কয় না এরা? মুছে যায়? এই তোমার তো বিয়ে হয়নি, তোমরা তো চিন্তা কি? আচ্ছা, তাহলে বিবাহের দিন যেমন আমরা ওই দিনটাকে মর্যাদা দেবার জন্য বিবাহ বার্ষিকী পালন করি, এটা হলো প্রাকৃত জগতের কথা, নশ্বর জগতের কথা, অনিত্য জগতের কথা। কিন্তু নিত্য জগতেরও কিছু কথা আছে। নিত্য জগতের কথা হলো প্রেমা প্রাণঞ্চ এব ইষ্টানাম দৃশ্যতে সমভক্তিনাম গোবিন্দ সহসংযোগাৎ জন্মাদয় ভবে ধ্রুবম। দেখুন এখানে এই যে বিবাহের সংবেদনশীলতা আর দীক্ষার যে প্রথম দিন নবজন্ম লাভ। আচ্ছা, জন্ম কটা হয়? জন্ম কটা? এক একজনের জন্ম কটা? হ্যাঁ, ব্রাহ্মণের কটা জন্ম আর শূদ্রের কটা জন্ম? হ্যাঁ হ্যাঁ, তো একটা জন্ম হলো। আর জন্ম? আচ্ছা, আর আর কবে জন্ম হয়? হ্যাঁ, তিনটে জন্ম ব্রাহ্মণের, অন্যান্য জাতির দুটো জন্ম। এক হলো গর্ভজাত জন্ম, দুই হলো উপনয়নজাত জন্ম, তিন হলো
গুরুপদাশ্রয় জনিত জন্ম, মানে দীক্ষা। 3টে জন্ম। 3টে জন্মে আমরা কোন জন্মে কি পাই? মাতৃগর্ভের থেকে যখন আমরা জন্মগ্রহণ করি তখন কিন্তু পিতামাতার স্নেহ, মমতা, আদর এগুলো পেয়ে থাকি। কিন্তু একটা কথা, যখন গুরুপদাশ্রয় করি তখনও কিন্তু স্নেহ মমতা পাওয়ার কথা শাস্ত্রে আছে। কার স্নেহ? গুরুদেবের স্নেহ মমতা। তার স্নেহ মমতাটার কিন্তু জড়জগতের পিতামাতার মতো নয়। এটা হলো, একটা হলো প্রাকৃত, একটা হলো অপ্রাকৃত। অপ্রাকৃত যে স্নেহ মমতা প্রীতি ভালোবাসা, এটা কিন্তু প্রাকৃত জগতের কোনো প্রসঙ্গ এখানে আসবে না। আর একটা কথা হলো, আমাদের হরিভক্তিবিলাসে আছে দিব্য জন্ম প্রযুক্ত ওয়ম সহনেশা সমতা প্রভু দীক্ষা জন্মেতি মেব দিব্য জ্ঞানং প্রযুজ্যতে। একটা কথা আছে হরিভক্তিবিলাসে। আর একটা কথা আছে, দীক্ষা শব্দের অর্থটা কি? কার মনে আছে? দীক্ষা শব্দের অর্থ কি ডাক্তার? না, দিব্যং জ্ঞানং যত দদ্যাৎ কুরুযাৎ পাপস্য সংশয়ম তস্মাৎ দীক্ষেতি সা প্রক্তা দেশিকৈ তত্ত্বকো বিদয়ী। যে ক্রিয়ার দ্বারা দিব্যজ্ঞান লাভ হয়, যে ক্রিয়ার দ্বারা পাপের সম্যক ক্ষয় হয়, সেই ক্রিয়ার অপর নাম হলো দীক্ষা। তাহলে বসো বসো, ডাকবো না। আচ্ছা, যে ক্রিয়ার দ্বারা দিব্যজ্ঞান লাভ হয়, কি দিব্যজ্ঞান? জ্ঞান আর দিব্যজ্ঞানের মধ্যে তারতম্য আছে। জ্ঞান হলো আক্ষরিক জ্ঞান, জ্ঞান হলো প্রত্যাস্পদ জ্ঞান, আর জ্ঞান হলো আরেকটা জ্ঞান আছে। আক্ষরিক জ্ঞানের সঙ্গে সঙ্গে আরেকটা জ্ঞান হয় যখন আমরা একটা জ্ঞানের থেকে আরেকটা জ্ঞানে পদার্পণ করি। যেমন ধরুন ক্লাস 4 থেকে ক্লাস 5-এ যখন হাই স্কুলে প্রবেশ করি, তখন কিন্তু একটা জ্ঞানের উদয়, নতুন করে জ্ঞানের উদয় হওয়ার জন্য ব্যবস্থা করা, সেটা হয়। কিন্তু একটা কথা, ইহ জগতের যত জ্ঞান, সব জ্ঞানই কিন্তু অনিত্য। অনিত্য না, মরলে সব জ্ঞান শেষ। শ্মশানে গেলে এসব জ্ঞানের কোনো মূল্য থাকলো না। কিন্তু জানবেন, মৃত্যুর পরেও জ্ঞানের মূল্য থাকে। কখন মূল্য হয়? দিব্য জ্ঞানম যত দদ্যাৎ কুরুযাৎ পাপস্য সংশয়ম। যে জ্ঞানের দ্বারা, যে ক্রিয়ার দ্বারা দিব্য জ্ঞান লাভ হয়, মানে দীক্ষা, গুরুপদাশ্রয় প্রাপ্ত হওয়া যায়, সেই ক্রিয়ার নাম হলো দীক্ষা। দেখেন, আমি একটু ভেঙে বলি কথাটাকে। হরিভক্তিবিলাসে কি বলা আছে? হরিভক্তিবিলাস ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ কি বলছে একটু মনোযোগ দিয়ে শুনুন। প্রেমোৎসারিত ভক্তিয়ানাম দিব্যশ্চ ভবত প্রভু ক্রিয়া আচরণ বিধিসম্মতম ভক্তি মার্গেতে বান্ধবা। এখানে বলছেন, এত দীক্ষা হওয়ার আগ পর্যন্ত অনেক বন্ধু থাকে, কি ঠিক না? থাকে না? স্কুলে বন্ধু, কলেজে বন্ধু, বা এই যে কি বলে পাড়ার বন্ধু, অনেক রকম বন্ধু থাকে না? কিন্তু এরা কিন্তু জন্মায় আর মরে, এসব বন্ধুরা। এসব বন্ধুর সঙ্গে নিত্যকাল সম্বন্ধ থাকে না, মরে গেলে শেষ। কিন্তু চৈতন্য ভাগবতে বলা হলো, সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা, সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা। তিনি পরম বন্ধু, তিনি পিতা মাতা তুল্য। কে তিনি? হরি বল। হ্যাঁ হ্যাঁ, যিনি দিব্য জ্ঞানদাতা, তিনি হচ্ছেন পরম বন্ধু। জানবেন, এই কথা আমি গুরুদেবের কাছ থেকে শুনেছি।
গুরুদেবকে একদিন আমি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা, মনের গভীরে যদি কোনো গোপন কথাও থাকে সে কথাটা কাকে বলা যায়? একবার গুরুদেবকে জিজ্ঞেস করেছিলাম। গুরুদেব আমাকে বললেন দুজনকে বলা যায়। কাকে? গুরুদেব প্রথম চুপ করে থাকেন, কথা বলেন না। আমাকে বললেন আচ্ছা, মনের গভীরের গোপন কথা তো শুনেছি সংসারী লোকেরা বলে স্বামীকেই বলা যায়, আর কাউকে বলা যায় না। কি মায়েরা, কথা ঠিক নাকি? কি রে, কেউ মাথাও নয় না, কিছুই কয় না, ঠিক তো? স্বামীকে বলা যায় তো? স্বামী মরে গেলে কাকে বলা যায়? হরি বল, এই কাকে বলা যায়? হ্যাঁ, কাকে বলা যায়? মনের সব কথা নিজের ছেলেকেও বলা যায় না। বলা যায় না, বলা যায় না। কিন্তু গুরুদেব আমাকে তখন বলেছিলেন দুজনকে বলা যায় মনের অন্তরের অন্তঃস্থলের কথা। এক হলেন গুরুদেব, দুই হলো গোবিন্দকে। দুজনকেই মনের কথা বলা যায়, আর কাউকে মনের কথা বলা উচিত নয়। কারণ কি, দেখবেন কথার আবার হাত পা আছে, আছে না? কথার হাত পা আছে না? দেখবেন আপনি এক কথা বলবেন তো, একজনকে বললেন তো, সে আবার একটা ফ্যাঁকড়া বের করে নিয়ে চলে গেল। আবার তার কাছ থেকে যেই কথাটা আরেক জায়গায় যাবে সে আবার আর এক ফ্যাঁকড়া বের করলো। কথারও কিন্তু হাত পা বেরোয়, কিন্তু জানবেন হরিকথার হাত পা বেরোয় না। কারণ হরিকথা যখন গুরুদেব বলেন তখন কিন্তু নিজের কথা সেখানে আলাদা করে কিছু থাকে না, শাস্ত্র বাক্যই সেখানে প্রাধান্য পায়। যার জন্য গুরুদেবের কাছে প্রাণের সুখের কথাই বলুন, দুঃখের কথাই বলুন, যত কথাই আছে গুরুদেবের কাছে নিবেদন করা যায়। আর যদি গুরুদেব প্রকট না থাকেন তখন আরেকজন আছেন মন্দিরে, তাকে বলুন। কারণ বিশ্বান্তর্যামিশ্চেত একটা বিশেষণ পদ প্রয়োগ হলো। বিশ্বান্তর্যামিশ্চেত মানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মানে বিশ্বের একমাত্র অন্তর্যামী হচ্ছেন গোবিন্দ আর গৌর হরি, এটা হলো অন্তর্যামী। সেজন্য তাদেরকেই মনের কথাটা বলে ফেলা ভালো, কোনো রকম গোপন টোপন না করে। তার কাছে কি বলুন, দেখবেন তিনি আপনাকে মাইক দিয়ে বলতে হবে না, তাহলে প্রণাম করে মনে মনে গোবিন্দচরণে নিবেদন করুন। দেখবেন গোবিন্দ মনেই বসে আছেন, মনের কথা তিনি শুনে তোমার বাসনাকে পূর্ণ করে দেবেন। এই যে শাস্ত্র বাক্যের এটা বলা হয়েছে। আজকে নববর্ষ, নববর্ষের দিন কী করতে হয়? বিগত বর্ষের যত গ্লানি, যত দুঃখ, যত কষ্ট, যত ব্যথা, যত কিছু আছে সব ঝেড়ে ফেলে দিয়ে নতুন করে এই বর্ষে পদার্পণ করার সময়তে নতুন করে ভক্তিময় জীবনটাকে আরম্ভ করার সংকল্প নেবার দিন। সংকল্প, সংকল্পের পাশে একটা সংস্কৃত শব্দ আছে বিকল্প, আছে না? সংকল্পের পাশে কিন্তু বিকল্প শব্দ থাকে। দেখবেন বিকল্প বলতে শব্দটাকে একটুখানি ভেঙে না বললে বোঝা যাবে না। বিকল্প মানে কি বিশেষ কল্প, তাই তো হচ্ছে, অর্থ তাই হচ্ছে তো নিতাই। বিকল্প মানে তাই হচ্ছে তো, বিকল্প মানে সংকল্প বিকল্প না, কথাটা ঠিক হলো না। সংকল্প হচ্ছে মনে প্রাণে স্থির সিদ্ধান্তে পৌঁছানো, তার নাম হলো সংকল্প। আর বিকল্প কি? সংকল্পের থেকে বিচ্যুত হয়ে যে কার্য করা হয় তাকে বলা হয় বিকল্প। সংকল্পের থেকে যখন বিচ্যুত হই, সংকল্প করার কিন্তু একটা দুটো দিন আছে জানেন, বলবো কথাটা। একটা হলো সংসারী লোক যারা, তাদের কিন্তু বিবাহের দিনে নতুন করে সংকল্প করতে হয়। বাবা আমার তো বিয়ে থা হয় নাই, করিও নাই আর করবও না। কিন্তু একটা কথা হলো যে সংকল্পটা ভালো করে বুঝি। আমার গুরুদেব কানের মধ্যে তুলো দিয়ে না রেখে কান খোলা রেখে কথা শুনতে বলেছেন। গুরুদেব বলেছেন যে হরিকথা শ্রবণে কখনো কর্ণকে সবসময় মুক্ত রাখবে, খোলা রাখবে। তা আমি বলতাম যে কর্ণকে মুক্ত রাখা মানে কি? বলে কান দুটো খোলা রাখো, তাহলেই তো হলো। বলে কান খোলা আছে কিন্তু মন যদি খোলা না থাকে তাহলে কী হবে? কাজ হবে?
তাহলে গুরুদেব বলেন না না, করোনা মনোভিরা আমার, ভাগবতে আছে, করোনা মনোভিরা আমার। তার হরিকথা কি জানেন? কানের আর মনের পরমানন্দদায়ক কথা। হরিকথা যারা শোনেন দেখবেন মহাজনের পদ আছে না, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মর প্রাণ, আকুল করিল মর প্রাণ। বলি আকুল হলো মন প্রাণ সব আকুল হলো, আজ কৃষ্ণ কথা শ্রবণ করে, আজ প্রেমানন্দে হরি বলে, মন প্রাণ সব আকুল হলো। আকুল করিল মম প্রাণ, মম প্রাণ, মম প্রাণ, আকুল করিল মম প্রাণ। দেখি আমরা, দেখুন মনঃ প্রাণেতি সর্বেষাম। এখানে কিন্তু আজকেই দেখো বৈশাখ মাসের হরিকথা আজকের থেকে আরম্ভ হলো। এখন কি বলবো তা বুঝতে পারছি না। আমার কিন্তু এখানে 4 দিন পাঠ আছে পরপর। আজকের থেকে 4 দিন বলবার মাঝখানে 2-3 দিন ফাঁকা আছে, সারা মাস বাইরে বাইরে ঘুরতে হবে আর পাঠের জন্য। আর শুধু তাই না, কোনো কোনো ভক্তের আশ্রমেও পাঠ দিয়েছেন। আশ্রমে কিন্তু এই 1 মাস ধারাবাহিক পাঠ হবে। আমি হয়তো যদি না করি, আমাদের ছেলেরা কিন্তু করবে, 1 মাস ব্যাপী হরিকথা বলবে। 2টো ছেলে, তারা হরিকথা বলবে। আমি পরে বলছি তাদের কথা, আজ না বলি কাল বলবো। কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আশা করি। আজকের যে আলোচ্য প্রসঙ্গটা আছে, আজকের থেকে আমার বক্তব্যটা শুরু হচ্ছে। এই বৈশাখ মাসে যে কদিন আমার পাঠ হবে, একটা প্রসঙ্গই আলোচিত হবে। সে আলোচ্য প্রসঙ্গটা শুনতে ছোট, প্রসঙ্গ অনেক বড়। আলোচ্য প্রসঙ্গের নাম হলো বৈষ্ণবীয় প্রেম। এই হলো আলোচ্য বিষয়। এ মাসে আমার যে কদিন পাঠ হবে, একই প্রসঙ্গের বিস্তৃত আলোচনা হবে। বৈষ্ণবীয় প্রেম কাকে বলে? জীব গোস্বামীপাদ এক জায়গায় বলছেন, প্রেমান বিনাশন্তি, একটা শব্দ। এখানকার ভালোবাসার মৃত্যু হয়, কিন্তু প্রেমের কখনো বিনাশ হয় না। প্রেমের বিনাশ হবে না। এখানকার ভালোবাসা কি প্রেম নয়? কি বলেন? ওই যে গতকাল আমার পাঠ ছিল, যেখানে কয়েক হাজার লোক হয়েছে বুঝছেন পাঠে। এখন আমি প্রেমের কথাই ওখানে বলছিলাম। মানে ভালোবাসার মরণ আছে, কিন্তু প্রেমের কখনো মরণ নেই। ভালোবাসা ইহ জগতের সঙ্গে হয়, প্রেমের সম্পর্ক একমাত্র গৌর গোবিন্দের সঙ্গেই হতে পারে, অনেক সঙ্গে হবে না। এখন এই যে ব্যাপারটা, ভালোবাসার মরণ আছে। একটা ছোট্ট বাচ্চা বউয়ের কথা বলি। আগেকার দিনে বাল্যবিবাহ প্রচলন ছিল না। আগের সময় বাল্যবিবাহকালে বাচ্চারা কিন্তু স্বামী কি তা বুঝতো না। কথা ঠিক না? বুঝতো কি বাল্যবিবাহকালে? সেই সময় ওই স্বামীর সঙ্গে খেলনা বাটি খেলছিল একটা বাচ্চা। বিয়ে হয়ে গেছে, খেলনা বাটি বুঝেন তো আপনারা? কি মায়েরা বুঝেন না খেলনা বাটি? আসলে কথা কি, নিম পাতা দিয়ে রসা রান্না করছে খেলনা বাটিতে। নারকেলের মালা আছে না, নারকেলের মালাটাকে বানিয়েছে কড়াই, আর 3টে এই ছোট ছোট ওই ইটের টুকরোকে দিয়ে বানিয়েছে উনুন। তাতে কড়াই চাপিয়েছে। কড়াই বুঝছেন তো? একটু বললাম যে কড়াইতে নারকেলের মালা বসিয়েছে, আর পাট কাঠি একটা ভেঙে নিয়ে তা দিয়ে বানিয়েছে খুন্তি। বুঝছেন? বানিয়ে রান্না হচ্ছে। আর 3-4টে বন্ধুকে ডেকে এনেছে। 3-4টে বন্ধুকে ডেকে নিয়ে এসে রান্না হয়ে গেছে যখন, টেস্ট করছে। কি টেস্ট? নিম পাতা রসা করছে, বুঝলেন?
আচ্ছা, নিম পাতা রসা করলে কি হয়? হ্যাঁ, আরে আপনি বলছেন চেতো, ওরা চেতো মনে করছে না, শিশু তো। ওরা কি করছে, নিম পাতা রসা বানিয়ে দিচ্ছে পাতে, ওই পাটকাঠির টুকরো দিয়ে একটা একটা করে দিচ্ছে পাতে, খা খা খা, ভালো করে খা। ওরা তো খাচ্ছে, আর এরকম করে খুব খাচ্ছে। এখন ধরুন বাচ্চারা তো এরা বোঝে কি, এখন খাচ্ছে। জিজ্ঞেস করা হলে, হ্যাঁ রে রসাটা কেমন হয়েছে? বলে খুব মিষ্টি। নিম পাতা কখনো মিষ্টি হয়? কিন্তু অজ্ঞানতার দ্বারাতে যখন সে ওই রসাটা রান্না করেছে, জ্ঞানী নয়, অজ্ঞানতার যারা রান্না করেছে বলে আজ ওটাও তেতোটাও কিন্তু মিষ্টি বলে প্রতিভাত হচ্ছে। পারমার্থিক রাজ্যে যতক্ষণ পর্যন্ত আমাদের সাংসারিক জ্ঞান থাকে, বিষয় জ্ঞান থাকে প্রবল, ততক্ষণ পর্যন্ত কিন্তু হরিভক্তির পূর্ণতা আসে না। হরিভক্তির পূর্ণতা আসে তখন, আমি একজন মহারাজের কথা বলি, সিদ্ধ বংশীদাস বাবা। বংশীদাস বাবার নাম শুনে থাকবেন আপনারা। সিদ্ধ বংশীদাস বাবা, তার কোমরটা পড়ে গেছিল, কোমরটা যা করতেন, পুজো করতেন উপু হয়ে বসে, বুঝছেন। একদিন তার এক ভক্ত বলছে, বাবা উপু হয়ে বসে, তো উপু হয়ে বসা বুঝেন তো আপনারা, মারা বোঝেন নেই, এরম এরম করে বসে বসে পুজো করছিলেন সিদ্ধ বাবা। বংশীধর বাবাকে জিজ্ঞেস করছেন, বাবা ওরম করে পুজো করতে বসছো কেন গো, ও তো পাপ। বংশীধর বাবা বললেন, বাবা রে, দেহ যতক্ষণ চলে ততক্ষণ তো সব কিছুই করা যায়। আমি এখন বৃদ্ধ হয়েছি, দেহ চলছে না, কি করবো, যেমন করে পারি গোবিন্দ চরণে দুটো ফুল তুলসী অর্পণ করি। আর একটা কথা বলি শোন। বলে কি করে তুমি দিলে, কি মন্ত্র বলে দিলে? বাবাজি মহারাজকে জিজ্ঞেস করছেন, বংশীধর বাবাকে, কি মন্ত্র বলে ফুল দিলে, তুলসী দিলে? বলে, আমি আর মন্ত্র বলবো কি, আমি তো একটা মূর্খ, আর মন্ত্র বলার ক্ষমতা নাই, জিহ্বায় আমার ঠিক মতো আসে না, তাই মনে মনে বললাম, হে গোবিন্দ, হে গৌর হরি, হে নিতাই চাঁদ, আমি তোমার, আমি তোমার, আমি তোমার, এই ফুল তুলসী দিয়ে তোমার চরণে আমি নিজেকে নিবেদন করে দিলাম। কি হরি বল, বংশীধর বাবার উপদেশ। মন্ত্র নাই, তন্ত্র নাই, শুধু আছে হৃদয়ে ভরা প্রেম, শুধু আছে হৃদয়ে ভরা ভালোবাসা, আর কিছু দরকার নেই। প্রেম যেখানে থাকে না সেখানে মন্ত্রের দরকার হয়। একটা বিধি মার্গ, একটা রাগ মার্গ। বিধি মার্গে কিন্তু অনেক মন্ত্রতন্ত্রের ব্যবস্থা আছে। এখন ওই আমিও যে কিছু মন্ত্রতন্ত্র একবারে জানি না তা কিন্তু না, দু চারটে মন্ত্র বলতে পারি। এখন ওই যে দু চারটে মন্ত্র বলতে পারি, আমার ভিতরে গজগজ করে কখনো, হ্যাঁ আমি কি কম সংস্কৃত জানি, মনে কখনো কখনো যখন না বলবো না সে কথা। ওই একজন মহারাজ এসেছিলেন পরশুদিন, বুঝলেন, ওই কি বলে বাইরেতে, উনি বিদেশে থাকেন। তখন আমাকে এসে জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনার গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম, আমি আমার গুরুদেবের নাম বললাম। তখন জিজ্ঞেস, আপনাদের পরিবার কি? আমি পরিবার, আমাদের একটাই পরিবার, তার নিত্যানন্দ। আচ্ছা, আর আপনার ভজন কি? ভজন কি? ভজন কি আপনাকে বলবো? ভজন গুরু আর শিষ্যের মধ্যে কথা হয়, সবাই ঢাক পিটিয়ে কখনো ভজন কথা বলা যায় না। গুরু শিষ্যই মাত্র এই বস্তুকে আস্বাদন করতে সমর্থ। আপনাকে আমি বলতে পারবো না এসব কথা। ভজন কি? গুরুদেব আমাকে জিজ্ঞেস করলে আমি তাকে বলবো, আপনাকে বলবো কেন? দেখলাম পায়জামা পরে এসেছিল, বুঝলেন, পায়জামা পরে। আমি জানি না উনি একজন গোসাই, বুঝতে পারিনি আমি তো ওনাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে কিছু কথা বললাম। যাবার সময় ওনার সঙ্গে কজন ভক্ত এসেছিল, ওরা বললো কি যে ইনি আমাদের গুরুদেব। আমি, তাই নাকি? সব বনার, আরে আপনাকে একটা প্রণাম করেন, আমি একটু প্রণাম করি। মাথা নিচু করলাম। উনি বললেন, শুনবো না, আপনার পা দুটো আমার দরকার। আমি গুজরাটে বসে বসে আপনার নাম অনেক শুনেছি, এখন সেই চরণ পাওয়ার জন্য এসেছি, এখন চরণ দিতে হবে। হ্যাঁ বাবা, আমার চরণ তো নাই, পাও নাই, ঠ্যাং খোঁড়া। তখন বলবেন, ঠ্যাং খোঁড়া দেখি কিরম, চরণটা কিরম খোঁড়া হচ্ছে দেখি। জানেন না, এখন বয়স হয়ে গেছে আমার, 80 বয়স হয়ে গেল, আর কত খোঁড়া হবে না, কি সোজা চলতে পারবো? আর কদিন পরে লাঠি ধরতে হবে, বুঝছেন না? তখন উনি বলেন, ওটা কথা ছাড়ুন। তখন উনি আমাকে অনেকগুলো প্রশ্ন করলেন, হয়তো বা ওনার আমার প্রশ্নের উত্তর শুনে আনন্দ হয়েছে।
তখনই আমাকে বললেন প্রেম কাকে বলে। এখন দেখুন, মানবীয় প্রীতি আর ঈশ্বরীয় প্রেম দুটো কিন্তু এক নয়। মানবীয় যে প্রীতি তাকে ভালোবাসা বলে, প্রেম বলা যায় না। ঈশ্বরীয় প্রীতির অপর নাম হলো প্রেম। প্রেম যদি ঈশ্বর সম্পর্কিত না হয়, কারণ দেখবেন কৃষ্ণ নিত্য, ভক্ত নিত্য, গুরু নিত্য, আর যে ক্রিয়ার দ্বারা কৃষ্ণকে পাওয়া যায় সেই ক্রিয়াটাও কিন্তু নিত্য। প্রেমের দ্বারা কৃষ্ণকে পাওয়া যায়। দেখবেন চৈতন্য চরিতামৃতে আছে, প্রেম বিনা, তারপরে কি লাইন, প্রেম বিনা, হ্যাঁ কি বলে আবার, এই আবার আর কথা বলে দিল, প্রেম বিনা না বলিবে কৃষ্ণ ধন। হেট, প্রেম বিনা তার দরিদ্র জীবন। জানবেন ধন অনেক আছে, প্রেম ধন যার জোগাড় হয়নি, সংগ্রহ হয়নি, সে দরিদ্র। বাইরে অনেক টাকা থাকলেও সে দরিদ্র, কারণ সব কিছু কিনতে পারে কিন্তু কৃষ্ণকে কিনতে পারে না টাকা দিয়ে। ভগবানকে কখনো টাকা দিয়ে কেনা যায় না। ভগবানকে কিনতে গেলে একটাই জগতে বস্তু আছে, সেই বস্তুটির নাম হলো প্রেম। প্রেম দিয়েই তাকে কেনা দরকার, অন্য কোনো বস্তুর দ্বারা হবে না। দেখবেন শাস্ত্রে বলা আছে, জীবশ্চেৎ স্বরূপোয়ম সর্বম দৃশ্যতে সমুপস্থিতান প্রেয় শব্দ অপ্রাকৃতানাম দৃষ্টি ভামা ইচ্যুচ্যতে যথা শ্রীচৈতন্য মহাপ্রভুম প্রেম বিগ্রহং পরিলক্ষতে। এখানে বলা হয়েছে কলিযুগে প্রেমময় বিগ্রহ একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য দেব, প্রেমময় বিগ্রহ, আর কেউ নেই। তবে একটা কথা আছে, আর একজন আছেন প্রেমের ঠাকুর। আর একটা কথা হলো যে, ওহে প্রেমের ঠাকুর গোরা, ওহে প্রেমের ঠাকুর। দেখুন মহাজনরা বলেছেন অনেক কথা, তো হ্যাঁ, সেখানে প্রেমের ঠাকুর গোরা। আর একজন প্রেমিক পুরুষ আছেন কলিযুগে, তিনি কে? হরি বল, কে তিনি? হ্যাঁ, নিত্যানন্দ মহাবর্ণে কারণে লম্বিত কুণ্ডলম। দেখবেন নিত্যানন্দ প্রভুকে বন্দনা করা হয়েছে শাস্ত্রে, যার কর্ণে কুণ্ডল লম্বিত, লম্বিত কুণ্ডলম মানে বড় বড় দুল। নিত্যানন্দ আর গৌরসুন্দর দুজনেই কিন্তু প্রেমিক পুরুষ কলিযুগে। আচ্ছা, কিন্তু একটা কথা বলি, প্রেমটা এলো কোথা থেকে? আজকে বেশি আলোচ্যে যাব না। আজকে সত্যি কথা বলতে কি, আমার কোনো দোষ নাই, আমি বসেছিলাম। আপনারা কিন্তু দেরি করে এসেছেন অনেকেই। আমি 6টায় বসবো মনে করেছিলাম। হ্যাঁ, ডাক্তারবাবু 7টার সময় এসছে। হ্যাঁ, আচ্ছা, আমার কিন্তু কোনো দোষ নেই। কালকে কিন্তু আমি ঠিক 6:30, 6:30, 1 মিনিট কম বেশি হবে না। কে আসলো আর কে না আসলো আমি দেখব না। যে প্রসঙ্গ আলোচনা শুরু হয়েছে, এ প্রসঙ্গ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের ভালো লাগবে কিনা জানি না, তবে আমার বলতে আনন্দ হবে আর কি। তবে একটা কথা বলি, শব্দটা কিন্তু দুটো অক্ষরের সন্নিবেশ, কি তাই তো? দুটো অক্ষর তো, পয়রা ফালা একার ম, প্রেম। প্রেম শব্দের ব্যাপৃত অবস্থা জড়জগৎ থেকে ঈশ্বর পর্যন্ত, জড়জগৎ থেকে ঈশ্বর পর্যন্ত এখানকার যে ভালোবাসা, সেটাকে বলা হয় ভালোবাসা। তবে কি বর্তমান সমাজে প্রেম শব্দটা বহুল প্রচারিত। কি কথা ঠিক না? বহুল প্রচারিত না? কি কয় জানো? কি কইব এখন, আপনাদের কথা লজ্জা করে কইতে, সইতেও বড় দুঃখ হয়, বুঝেছেন? আজকাল ছেলেমেয়েরা যে ভালোবাসা করছে না, তাকে কিন্তু তারা প্রেম বলছে। কিন্তু জানবেন, প্রেম শব্দটা এত শক্তিশালী যে যদি কারোর সঙ্গে একবার প্রেমের সম্বন্ধ তৈরি হয়, সেখানে কিন্তু অনন্ত কোটি কল্পকালেও প্রেমের সম্বন্ধ কখনো বিধ্বংস হয় না। জেনে রাখবেন, ভগবানের সঙ্গে ভগবান যেমন নিত্য, অজ,
শাশ্বত সনাতন। প্রেমও কিন্তু অজ, নিত্য, শাশ্বত এবং সনাতন। প্রেমও তাই। এখানকার ভালোবাসাকে কখনো প্রেম বলা যায় না, কারণ প্রেম শব্দটা কিন্তু অপ্রাকৃত। শাস্ত্রে একটা শব্দ আছে তুরীয় অবস্থা। তুরীয় অবস্থার নাম হলো প্রেম। এখন কথাটা হলো, প্রেমের স্তর নির্ণয় করা আছে শাস্ত্রে। আপনারা জানেন, অনেকের শ্লোকটা জানা আছে, মুখস্থ আছে অনেকের, অনেকবার বলেছি আমি পাঠে। কি সব মনে আছে? আদৌ শ্রদ্ধা মনে আছে, তারপর কি, হ্যাঁ, রুচিস্তত অথা শক্তি তথা ভাব তথা প্রেমাভ্যুদজ্জতি সাধকানাম অয়ং প্রেম, আছে না কথা? হ্যাঁ, একটা কথা হলো, শ্রদ্ধা থেকে প্রেমের উৎপত্তি। টাচ আছে শ্রদ্ধাতে, কিন্তু টাচ আছে। শ্রদ্ধাটা হলো, একটা হলো কোমল শ্রদ্ধা, একটা হলো দৃঢ় শ্রদ্ধা। কোমল শ্রদ্ধা কিন্তু প্রেম নয়, দৃঢ় শ্রদ্ধা হলো প্রেমের অঙ্কুর। দৃঢ় শ্রদ্ধা প্রেমের পূর্ণতা কোথায়? আসক্তির আগ পর্যন্ত। আসক্তি। আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ, অত ভজনাক্রিয়া, তত অনর্থ নিবৃত্তির সাথ, তত নিষ্ঠা, রুচিস্তত অথা শক্তি তথা ভাব তথা প্রেম। আসক্তির থেকে প্রেম। আচ্ছা, আসক্তিটা কি করে হয়? মিশতে মিশতে কিন্তু আসক্তি বাড়ে। মিশতে মিশতে আসক্তির কি? হরি বল, মেলামেশা করলে আসক্তি হয় না? কথা কয় না কেন? মেলামেশা করলে আসক্তি হয় না? মারে জানেন না মেলামেশা করলে কি হয়? আপনার ছেলে আর ওর মেয়ে যদি মেলামেশা করতে আরম্ভ করে, তখন কি হয়? একটা আসক্তি তৈরি হয়। আসক্তি কিন্তু একটা ভালোবাসায় রূপ নেয়। কেমন? ভক্তের সঙ্গে ভগবানের যদি মেলামেশা শুরু হয়ে যায়, মেলামেশা মানে এই ধরুন অর্চন, ভজন, পূজন, হরিনাম, চরণে তুলসী পুষ্পাদি অর্পণ, ঠাকুরের রান্না করা, ঠাকুরের ভোগ দেওয়া, ঠাকুরের সেবা করা, ঠাকুরের শৃঙ্গার করা, এগুলো যদি ভগবানের সঙ্গে সম্বন্ধ তৈরি হয়ে যায়, এই সংস্পর্শ হতে 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 একসময় দেখা যায় ভালোবাসায় পরিণত হয়ে যায়, আসক্তি। তাহলে আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, অত ভজনক্রিয়া, তত অনর্থ নিবৃত্তির স্বাদ। একটা কথা বলি, অনর্থ নিবৃত্তি না হওয়া পর্যন্ত কিন্তু প্রেম আসবার কোনো সম্ভাবনা নাই। অনর্থ, যেমন অনর্থ যদি থাকে, যতক্ষণ পর্যন্ত চিত্তে অনর্থ আছে। অনর্থ কি বলছে? সব থেকে অনর্থ, মারাত্মক অনর্থ কি? আমিত্ব বুদ্ধি। আমিত্ব বুদ্ধি মানে কি বোঝেন? আমি ব্রাহ্মণ, দেখবেন আমাদের মহাপ্রভু কিন্তু একটা চমৎকার কথা বলেছেন, নাহাং বরেণী না চা বিপ্র না চা শূদ্র ইত্যাদি আছে না? আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই। তাহলে কে তুমি? হ্যাঁ না, সে কথা বলা হয়নি এই শ্লোকে। গোপী ভট্ট পদ কমলে আর দাস দাস অনুদাস। আমি ব্রজগোপীর দাসের অনুদাসের অনুদাসী, এখানে বলা হয়েছে এই শ্লোকে। গোপী ভট্ট পদ কমলার দাস দাসানুদাস। সম্বন্ধ একটাই ভগবানের সঙ্গে আমাদের। জীবের সঙ্গে সম্বন্ধ ধ্বংসশীল। ভালোবাসা হলেও শ্মশানে গেলে সে ভালোবাসা শেষ। একটা ছোট্ট ঘটনা বলি আপনাদের। আমারই পরিচিত, বুঝছেন, সোদপুরে এক পরিবার আছে। সোদপুরে, আমি সোদপুরে পাঠে যাই মাঝে মাঝে। সোদপুরে ওই পরিবারটি এমনি আমার কাছে ভালোই মনে হয়েছিল। গিয়ে দেখলাম ওই ভদ্রলোকের এক বিধবা মেয়ে আছেন। বিধবা মেয়েটির বয়স বেশি না, মাত্র 19 বৎসরে বৈধব্য যোগ হয়েছে, বিবাহ হয়েছিল, মানে মরে গেছে স্বামী। এখন সে কষ্ট পাচ্ছে। কেন? অল্প বয়স তো, মনটা হালুক চালুক করে, কত রকম কিছু দেখে, কত রকম কিছু শোনে, কত কিছু কী হয়, এসব মনে করে। এখন হয়েছে কি, একদিন আমি ওদের বাড়িতে উপস্থিত ছিলাম, সেদিন পাঠ চলছিল। মেয়েটা একদম স্বামীর ফটো একটা বড় করা আছে ওখানে, বুঝছেন। মেয়েটা কী করে জানেন? কি ভালোবাসা দেখুন, আশ্চর্য ব্যাপার। আমি দেখলাম মেয়েটা পাঠের সময় ধম করে একটা শব্দ হলো,
তা আমিও তো পাঠের মধ্যে গুরুত্ব দিইনি। দেখি ওই মেয়েটার বাবা মা ছুটতে ছুটতে ঘরে গেছে, গিয়ে দেখে মেয়েটার রাগে আগুন হয়ে গেছে। আর রাগে আগুন হয়ে কী করে জানেন, স্বামীর ফটোটাকে পায়ের তলায় ফেলে এরম করছি, মার মরে যা, আর কোনোদিন আসবি না আমার কাছে। আমি জানি না, ঘরের মধ্যে জোর জোর কথাবার্তা হচ্ছিল। পাঠের উপর জিজ্ঞেস করলাম, মা বাড়িতে কী হয়েছে, পাঠের সময় এত গণ্ডগোল কেন? আর বলবেন না, মেয়েটার মাথা গরম হয়ে গেছে, বিবাহের পর ওই স্বামীকে একদম সহ্য করতে পারছে না, ফটো দেখে ফটো ভেঙে চুরে দিয়েছে, পা দিয়ে রগড়াচ্ছে ফটোটা রাগের চোটে। দেখো তখন আমার কাছে পাঠালো মেয়েটাকে, বলে ওকে একটু বুঝিয়ে বলুন যদি ওর মনটা একটু শান্ত হয়। যাই হোক অনেক করে বোঝালাম তাকে, বোঝানোর পরে ও কিন্তু অঝোর ঝরে কেঁদে যাচ্ছে, খুব কাঁদছিল মেয়েটি। আমাকে বলল কি যে দেখুন, আমি যাকে জীবনে সর্বস্ব বলে মনে করেছিলাম সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, তাহলে আমি কাকে নিয়ে থাকবো? কি হরি বল, এমন তো হতেই পারে, কাকে নিয়ে থাকবো? আমি বলুন তুমি ঈশ্বরকে নিয়ে থাকো। ঈশ্বর কখনো আমার সঙ্গে কথা বলবে? ঈশ্বর কখনো আমাকে ভালোবাসবে? অবশ্যই ভালোবাসবে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, ভগবান নিশ্চয়ই তোমাকে ভালোবাসবে। সে মেয়েটি কিন্তু আজ বেঁচে আছে, সে মেয়েটি কিন্তু গলায় মালা দিয়েছে, এখন তিলক করে, এখন হরিনাম করে। আর শুধু কেবলমাত্র পূর্ব স্বামীর কথা তো ভুলেই গেছে, কেবলমাত্র কৃষ্ণ কৃষ্ণ ছাড়া ওর মুখ দ্বিতীয় আর কোনো কথা নাই। কারোর সঙ্গে দেখা হলেই প্রণাম করে, জয় গৌর বলে। আর সে আমি তাকে এই গত বছর পাঠিয়ে গেছিলাম ওখানে, তা পাঠ শুনতে এসেছিলাম, আমি যেখানে, হ্যাঁ রে কেমন আছিস? আমাকে বললো খুব ভালো আছি মহারাজ, কি বলবো আপনাকে, আপনার সঙ্গ না পেলে বোধহয় আমার কি বলে, কি করে, গলায় কি দেয়, হ্যাঁ হ্যাঁ বলে গলায় ফাঁসি দেবো বলে মনে করেছিলাম, কিন্তু আপনার সঙ্গ পাওয়ার পরে ফাঁসির ইচ্ছা পরিত্যাগ করে এখন যতদিন বাঁচবো মনে মনে আশা, পরমায়ু আমার যা আছে আরও যদি গোবিন্দ কিছু বাড়িয়ে দিতেন, প্রেমানন্দে হরি বলে আমি জীবন কাটাতাম, আমার আর দুঃখ বলে কোনো জিনিস থাকতো না। দেখুন কোথায় ছিল আর কোথায় এসেছে, কিসের দ্বারা? হরিনামের দ্বারা, হরিভক্তির দ্বারাতেই তার জীবনের আমূল পরিবর্তন ঘটেছে। তাহলে আমরা এটা দেখতে পাই, আসক্তিটা বড় মারাত্মক। বিষয়ে যার আসক্তি হয় সে হয় বিষয়ী, আর কৃষ্ণে যার আসক্তি হয় সে হয় কৃষ্ণাশ্রয়ী। বিষয়ী আর কৃষ্ণাশ্রয়ী কিন্তু এক নয়। বিষয়ী তো বিষয়ই থাকে বিষয়ে নিয়ে সারা জীবন ভর, কিন্তু হরিভক্ত বিষয় থেকে ক্রমশ নিজেকে তুলে নিয়ে আসে, সরিয়ে নিয়েছে, গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করে দেয়। এইটা হলো বৈশিষ্ট্য। এখানে কিন্তু ভগবত প্রেম যে ব্যাপারটা, এখানকার ভালোবাসার মৃত্যু আছে, কিন্তু ভগবত প্রেমের কখনো মরণ হয় না। একটা কথা বলতেই হয় প্রসঙ্গক্রমে। ওই মেয়েটি একদিন পাঠ শুনছিল, দেখলাম পাঠ শুনতে শুনতে অধরে কাঁদছিল। পাঠের পরে আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে তুই যে পাঠের সময় এত কাঁদছিলিস, কার কথা মনে পড়েছিল? স্বামীর কথা? না না দুধ ছাই, ওর কথা আর মনে পড়ে, মরে গেছে, তুই গেছে, বিদায় হয়ে গেছে, ওর কথা আর মনে করি না। তাহলে বলে আপনার পাঠ শুনে মনে হচ্ছিল আমার কবে সে সৌভাগ্য হবে যেদিন গোবিন্দকে আমি প্রতিরূপে লাভ করতে পারবো, এটা আমার মনে মনে বাসনা। দেখ রে তোর জীবন ধন্য হবে যদি তুই গোবিন্দকে প্রতিরূপে লাভ করবার বাসনাতে চোখের জল ফেলিস। আর শোন, পাঠের সময় শুধু নয়, যখনই একা থাকবি গোবিন্দকে কায় মনোবাক্যে স্মরণ মরণ চিন্তন করবি, আর গোবিন্দকে বলবি পরবর্তী জন্মে যেন আমি তোমার সেবা ছাড়া আর কিছু না করি। এটা লক্ষ্য। দেখুন শাস্ত্রে প্রেমা সর্বত মহান, শাস্ত্র বলছেন প্রেম হলো মহান বস্তু। এখানকার প্রেম আর ভাগবতীয় প্রেম অথবা বৈষ্ণবীয় প্রেম দুটো কিন্তু এক নয়। এখানকার প্রেম হলো ক্ষণিকের ভালোবাসা, ভালোবাসার জন্ম হয় আবার মৃত্যুও হয়, কিন্তু ভক্তির সঙ্গে ভগবানের যদি প্রেম হয় সে প্রেমের কখনো মৃত্যু নাই। তাহলে একবারে সত্যি সত্যি সে প্রেম নিত্যকাল অবস্থান করে। আজকে প্রসঙ্গটা বেশি বাড়াবো না, কারণ আজকে আমার শরীরটা খুব একটা ভালো
মনে হচ্ছে না। আগামীকাল একটু বিস্তৃত বলবো প্রেমের কথা। আপনারা কালকে আসবেন তো? এটা কিন্তু বৈশাখ মাস। বৈষ্ণব মতে এই মাসের নাম কি? হ্যাঁ, এক মা না দুই মা বললেন যে কেশব ব্রত। হ্যাঁ, কথা ঠিকই। এই মাসের নাম হলো কেশব মাস। কেশব ব্রত। এই মাসে কিন্তু নিয়ম করে জলধারা দান করতে হয়। শালগ্রামকে, শিবকে, তুলসীকে জল দিতে হয়, নিয়ম করে জলধারা দিতে হয়। কারণটা হলো যে আমাদের তো জলধারা দেওয়ার বিধান আছে এই সংক্রান্তির থেকে সংক্রান্তি পর্যন্ত, মানে চৈত্র সংক্রান্তির থেকে একেবারে বৈশাখ সংক্রান্তি পর্যন্ত জলধারা দিতে হয়। আপনারা দিচ্ছেন তো? ওই দেখুন আমাদের মন্দিরে ভগবানের জলধারা দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা কিন্তু আমাদের সনাতন শাস্ত্রের বিধান, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। আজকে ধরুন কটা বাজলো এখন? সাড়ে 7:30। ওই করতে কটা বাজে? হ্যাঁ, 1:15 বাজে। আমি আজকে আলোচনা বাড়াবো না, কালকে আপনাদের একটু বেশি করে শোনাবো। আজকে একটু শোনাতে অসুবিধা হচ্ছে আমার। কালকে প্রেম শব্দের পয়রা ভালা একার ম প্রেম, এই শব্দটা কোথা থেকে এলো, এই শব্দের কোনো শেষ আছে কি না, আর কার সঙ্গে প্রেম করলে কি প্রাপ্তি হয়? শিব আছেন, ব্রহ্মা আছেন, মানুষের কথা ছেড়ে দিলাম, এদের সঙ্গে কিন্তু ভালোবাসা হয়, বুঝছেন? একটা স্বকীয় প্রীতি, একটা পারকীয় প্রীতির এই তারতম্য বিচারটা আমরা আগামীকাল করব। আচ্ছা, স্বকীয় প্রীতি কথাটা না দু এক কথা বলি ফেলি। স্বকীয় প্রীতি বুঝেছেন কিছু? আপনারা বুঝেন কি স্বকীয় প্রীতি কাকে বলে? কার জানা আছে স্বকীয় প্রীতি কাকে বলে? ঠাকুরমশাই, স্বকীয় প্রীতি কি? হে গোবিন্দ, আমি তো মূর্খ লোক, ওনারা তো পণ্ডিত লোক, কিছু বুঝি না। স্বকীয় প্রীতি হলো বিবাহের দ্বারা ভালোবাসার সম্পর্কযুক্ত যেখানে হওয়া যায় তাকে বলা হয় স্বকীয় প্রীতি। পারমার্থিক রাজ্যের ভাষায় তাকে স্বকীয় প্রেম বলা হয়। আর পারকীয় প্রীতিকে বিবাহ নাই অথচ ভালোবাসার সম্পর্ক আছে, তাকে বলা হয় পারকীয় প্রীতি। বৃন্দাবনের যে প্রীতির আদান প্রদান সেটা কিন্তু পারকীয় প্রেম। আর রামচন্দ্র, হ্যাঁ, আর রামচন্দ্র স্বকীয় প্রেম, লক্ষ্মীনারায়ণ স্বকীয় প্রেম, বামনদেব পর্যন্ত স্বকীয় প্রেম। কিন্তু একটা কথা বলি, বামনদেব স্বকীয় প্রেম কি করে হলো? বামনদেবের তো বিবাহ হয় নাই, না বিবাহ হয়েছিল? বৃহন্নারদ পুরাণে সে কথা বলা আছে, ভাগবতে নাই। বামনদেবেরও কিন্তু বিবাহ হয়েছিল, লক্ষ্মীদেবীর সঙ্গে তার বিবাহ হয়েছিল, যার জন্য বামনদেবেরও কিন্তু স্বকীয় প্রেমের কথা বলা আছে শাস্ত্রে। তাহলে আমরা কোন প্রেমের ভজন করি? স্বকীয় প্রেম। হ্যাঁ, পরক্রিয়া প্রেমে অতি রসের উল্লাস, চৈতন্য চরিতামৃত। পারকীয় প্রেমে কিন্তু রসের উল্লাসতাটা বেশি, স্বকীয় প্রেমে আছে একঘেয়েমি। কি বাবা, কথাটা ভুল? কি ভুল? কথাটা ভুল কি? স্বকীয় প্রেমে একঘেয়েমি আছে না? স্বকীয় প্রেমে কিন্তু নবনব উল্লাস সমাযুক্তম, সেখানে কিন্তু নবনব উল্লাসের প্রাধান্যই বেশি। অতএব নিত্য নতুন যে প্রীতির প্রভাব, প্রগাঢ়তা, আন্তরিকতা, প্রীতির যে চাতুর্যং ভাবিত, দেখবেন পারকীয় প্রীতিতে কিন্তু চাতুর্যও আছে। এগুলো ভক্তের সমৃদ্ধ সুন্দর গ্রন্থের কথা, চাতুর্যের কথা বলা আছে সেখানে। পারকীয় প্রীতিতে, পারকীয় প্রেম যেটা, সেখানে কিন্তু অনেক চাতুর্যের কথা আছে, অনেক কথা আছে, অনেক গোপন কথা আছে, মনের কথা আছে, কানের কথা আছে, অনেক কথা আছে, বুঝছেন? আপনারা কানের কথা বলতে একটুখানি শঙ্কা হলো বোধ হয়, মানে ভয় হলো কি কানে আবার কথা কয় নাকি? কানেও কথা বলে, সুযোগ পেলে বলবো। কানে কথা বলে না? কি রে, কি চুপ করে আছে? কানে কথা বলে না?
একটা লোক একটা গুরুত্বপূর্ণ কথা থেকে তো শুনে এলো, শুনে যদি মুখ দিয়ে বলতে থাকে তখন কানের বলা হলো না, কি বলেন, কান বলা হলো না, কান দিয়ে শুনে তো কথাটা বলেছে। যাই হোক, সেটা আর একটা কথা হলো, দেখবেন জীব গোস্বামী বাদ চমৎকার করে বলেছেন, কথৈক কৃষ্ণ কথামৃতম তৎ করুণাভিরাময়ী দেহাভ্যন্তর চিত্রাণাম হৃদয়শ্চ প্রযুজ্যতে আনন্দ সংগরহিতম তত্র বা পরমামৃতে কৃষ্ণ কথামৃত ভাবার্থম প্রেমা সম্বন্ধ সংযুক্তম। এখানে বলছেন প্রেমের সঙ্গে সংযুক্ত হলে তখন সংযুক্ত প্রেমের কথা শুনতে শুনতে হৃদয়ম পরমাত্মেতি আনন্দং পরিলক্ষ্যতি। এখানে বলছেন ভিতরে যে পরমাত্মা রয়েছেন তিনিও কিন্তু কৃষ্ণ কথা শুনলে, প্রেমের কথা শুনলে তিনিও এখানে বসে বসে পরমানন্দ লাভ করেন। তার মানে প্রেমের কথার কত বড় সামর্থ্য, ভগবানকেও পর্যন্ত বিচলিত করে দিতে পারে, চঞ্চল করে দিতে পারে প্রেমের কথা শুনলে। কালকে একজন সাধুর কথা বলবো, বুঝলেন, তিনি কিন্তু অন্ধ ছিলেন। সে সাধু, কৃষ্ণ তার গান শুনেছিলেন, তিনি গান গেয়েছেন। সুরদাস আছে, আরও 4 জন আছেন, আর 4 জনের কথা আমরা তা শুনতে পাই। বলবো এই বৈশাখ মাসের মধ্যেই বলবো, সুযোগ পেলে যেদিন যেটা মনে আসবে সেটা বলে ফেলবো। আর আপনারা শুধু আমাকে আশীর্বাদ করবেন যাতে করে আমি একটু প্রাণ ভরে প্রেমের কথা বলবার সৌভাগ্য অর্জন করতে পারি, এটাই প্রার্থনা। এখন ধরুন 8টা তো বেজে গেল প্রায়, আজকে আর সময় নিতে পারছি না। আগামীকাল, আগামী পরশু, এই 2 দিন কিন্তু হরিকথা হবে।